দেখো তো আমার এই লুকটা পছন্দ হচ্ছে কি না তোমাদের। আজকে আমার বাড়িরই একটা বিয়ে ছিল, তো রিসেপশন আজকে, তো আমি আমার এই লুকটা আজকে ক্রিয়েট করেছি। তো কী কী প্রোডাক্ট ইউজ করেছি এবং স্টেপ বাই স্টেপ আমি পুরোটা দিয়ে দিয়েছি। মোস্ট ভাইরাল সিরাম স্প্রে, এটা হচ্ছে ফার্স্ট সিরাম স্প্রে ডি অ্যালবা। তারপর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করেছি। তারপরে হচ্ছে আস্তে আস্তে ইউজ করলাম হচ্ছে স্ট্রোব ক্রিমটা তো ভীষণ ভালো, এটা রিকোডের, ভীষণ ভালো গ্লো দেয় স্কিনের মধ্যে। আর তারপর আস্তে আস্তে আমি আমার কনসিলিং করেছি, কারণ আমি এর মধ্যে কিন্তু প্রাইমারটা স্কিপ করেছি, কারণ আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করেছি বায়োডার্মার, ওতে প্রাইমার কিন্তু দরকার লাগে না। আর শীতকালের জন্য কিন্তু মানে মেকআপ বা গরমকালের মেকআপ কিন্তু ফাউন্ডেশন আলাদা হয় না। তো এটা কিন্তু এয়ার ব্রাশ ফাউন্ডেশন শার্লি টিলবুরি, আমার শেড নাম্বার ছিল 8। তো এটাও আমি অ্যাপ্লাই করলাম কনসিলিং করে ভালো করে। তো ফিনিশিং তো ভীষণ ভালো এবং ফুল কভারেজ ফিনিশিং আছে। সেট করেছি রিকোডের ট্রান্সলুশন পাউডার দিয়ে। আর যেটা বলছিলাম আর কি, যে মেকআপ কিন্তু শীতকাল বা গরমকাল বলে আলাদা কিছু কেনার দরকার পড়ে না। যদি বেসটা তোমরা খুব ভালোভাবে, মানে স্কিনের যদি ময়েশ্চারটা, স্কিন প্রিপারেশনটা খুব ভালো থাকে, তাহলে যে কোনো ফাউন্ডেশনে কিন্তু তোমরা দুটো সিজনেই খুব ভালোভাবে ইউজ করতে পারবে। তারপর প্রত্যেকটা প্রোডাক্টের আমি দিয়ে দিয়েছি যে কী কী করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ লাইট ওয়েট রেখেছি, আমি কোনো কাজল পরিনি, কিচ্ছু না, শুধুমাত্র একটা ব্রাউন ভায়োলেটের মধ্যে একটা আইশ্যাডো অ্যাপ্লাই করেছি, তার সাথে হচ্ছে একটু মাস্কারা। আর তার সবার লাস্টে এটা দেখো আমি দিয়েছি ওই শার্লি টিলবুরিরই একটা যে সেটিং স্প্রে, যেটা আমার হট ফেভারিট এবং মেকআপটা খুবই ডিউই ফিনিশ। আমি এটাতে কিন্তু কোনো ফিল্টার বা কিচ্ছু দিইনি, যাতে তোমরা পুরো বুঝতে পারো যে আমাদের কিন্তু মেকআপে আমরা স্কিন টোন বজায় রেখে যে খুব ভালো যে একটা মেকআপ মানে করেছি, কিন্তু স্কিনের কিন্তু সব যে পোর্স সব কিছু কিন্তু বোঝাই যায়। মেকআপ কিন্তু স্কিনের পোর্সকে কিন্তু মিনিমাইজ করতে পারে, কিন্তু পুরো ব্লার কিন্তু করতে পারে না। একমাত্র যারা ফিল্টার লাগায় তাতেই তোমরা ব্লার কিন্তু এফেক্ট পাবে। এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।